তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে তোমরা ফুল সাজেশনটা একটু দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে, না পড়লে বিশাল বিপদে পড়বে। তোমরা দেখে নাও 8 মার্কের লজিক, 8 মার্কের নোটস, এমসিকিউ এসিকিউ কী কী পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের বচন অধ্যায় থেকে থাকবে 8 মার্কের। এবারের 8 মার্কের প্রথম প্রশ্ন থাকবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত গুণ ও পরিমাণ। 8 মার্কের লজিক এটা আসবে এবার, ঠিক আছে? তাই এটা বেশি বেশি প্র্যাকটিস করবে। 8 মার্কের বচন অধ্যায় থেকে নোট পড়তে হবে। নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো, 4 প্রকার নিরপেক্ষ বচন কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। পদের ব্যাপ্যতা সহ সাধারণ নিয়মগুলি। গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ শ্রেণীবিভাগ, নিরপেক্ষ অংশ দেখাও, গুণ অনুযায়ী শ্রেণীবিভাগ, পরিমাণ। মোট কথা গুণ ও পরিমাণ থেকে একটা নোট পড়তে হবে। পদের ব্যাপ্যতা, নিরপেক্ষ বচন পার্থক্য, বচন বলতে কী বোঝো, নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য। এই 3টা নোট পড়লেই এই বচন অধ্যায় থেকে তোমাদের নোট লজিক দুটোই পেয়ে যাবে একদম 8 মার্কের। এবার তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবে, ঠিক আছে? আর যাদের এই ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে দেবে। লিখিত পরীক্ষায় 80-80 গ্যারেন্টি, সম্পূর্ণ টিউশন কমপ্লিট, পুরো সাজেশনের উত্তর সব অধ্যায় ধরে সুন্দর করে খাতার মতো সাজানো আছে, প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে অমাধ্যম অনুমান থেকে। অমাধ্যম অনুমান থেকে এবারে 8 মার্কের লজিক কী আসবে দেখে নাও। আবর্তন ও বিবর্তন, এই লজিকটা প্র্যাকটিস করবে। বিবর্তন ও আবর্তন এই লজিক, আর বিবর্তনে আবর্তন, এই 3টার উপরে কিন্তু এবার 8 মার্কের সেট হবে। পুরো লজিকটা আমার প্রোফাইলে পেয়ে যাবে। 8 মার্কের নোটস এই অধ্যায় থেকে অমাধ্যম অনুমান থেকে এই দ্বিতীয় প্রশ্ন থাকবে, এটা লজিক। নোটস কি আসবে এই অধ্যায় থেকে, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, অমাধ্যম অনুমান কত প্রকার কী কী, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো। ও বচনে আবর্তন সম্ভাবনা উদাহরণসহ লেখো। এ বচন সরল আবর্তন সম্ভাবনা উদাহরণসহ লেখো। আবর্তন কাকে বলে, আবর্তন নিয়মগুলি উল্লেখ করো। সরল আবর্তন, সীমিত আবর্তনের পার্থক্য, এই আবর্তনের দৃষ্টান্ত। এই যে নোটগুলো দেখছো জলের মতো সহজ, সুন্দর করে লিখে দিয়েছি। যদি তোমার নোটটা না থাকে তাহলে এই অধ্যায়ের নোটগুলো আমার প্রোফাইলে ভিজিট করে ফুল টিউশনটা অমাধ্যম অনুমানে দেখে নেবে। প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন। ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয়, ঠিক আছে? তো দেখে নেবে, আর যদি থাকে তো ঠিক আছে, এগুলো পড়ো। নেক্সট 3 নম্বরের 8 মার্কের যে প্রশ্নটা থাকবে সেটা নিরপেক্ষ ন্যায় থেকে। নিরপেক্ষ ন্যায়ের হচ্ছে এই টিকাগুলো পড়তে হবে। নিরপেক্ষ সংস্থা, নিরপেক্ষ চারিপদ ঘটে, অবৈধ সংক্ষিপ্ত ন্যায়, অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ, নয়াত্মক দোষ, নিরপেক্ষ ন্যায়, এই টিকাগুলো পড়তে হবে, ঠিক আছে? যদি না থাকে লিখে নেবে। আমার প্রোফাইল ভিজিট করে আমি লিখে দিয়েছি সুন্দর করে খাতার মতো এই অধ্যায় ভিজিট করে প্লে লিস্টটিকে লিখে নেবে। ক্লিয়ার? লজিক, এই যে লজিক হচ্ছে 8 মার্কের এই অধ্যায় থেকে লজিকও আসবে। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তর, মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো। কীভাবে বৈধতা বিচার করবে, মূর্তি সংস্থান শিখিয়ে দিয়েছি। লজিক যদি শিখতে চাও এই অধ্যায় ভিজিট করে এই অধ্যায় লজিক যা যা ক্লাস আছে সেগুলোর মধ্যে থেকে আসবে, ওগুলো দেখে নেবে। সম্পূর্ণ টিউশন ফুল টিউশন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার নেক্সট 4 নম্বরে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞাকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি, আর মিলের অন্যয় ব্যতিরিক, এই দুটো নোট কিন্তু তোমাদের পড়তে হবে। যদি না থাকে আমার প্রোফাইল ভিজিট করে সুন্দর করে লিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, লিখে নেবে, দেখলেই মুখস্থ হয়ে যাবে 8 মার্ক। ক্লিয়ার? তাহলে 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এখান থেকে উদাহরণের সাহায্য আসবে, সেটা দেখিয়ে দিয়েছি, শিখে নেবে। 5 নম্বর 8 মার্কের প্রশ্ন থাকবে আরোহমূলক দোষ থেকে। অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবান্তর ঘটনার কারণ বলে মনে করো, সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণের মন্তব্যমা। এই কটা নোট, এই কটা টিকা পড়লে তোমার কাছে কমপ্লিট। 4+4 হিসেবে দুটো 8 মার্ক, ব্যাস। 5টা কত? 40। আর বাকি যে এমসিকিউ আর এসিকিউ দেখছো, এই যে আরও যে 40, এই 40-এ যদি 40 পেতে হয়, প্রত্যেকটা অধ্যায় আমি লিখে দিয়েছি সুন্দর করে। ফিলোসফিতে ওইভাবে 10টা এমসিকিউ আর 10টা এসিকিউ করে কোনোদিনও কমন পাবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা সিলেক্ট আছে। এটা যেহেতু ফুল টিউশনের চ্যানেল, এটা কোনো নর্মাল ইউটিউব চ্যানেল নয়, তাই যদি তোমার একদম 40-এ 40 এমসিকিউ যদি পেতে হয়, তোমার 80-তে 80 বা 40 এমসিকিউ আর যে ব্রড 40 যদি পেতে হয়, আমি লিখে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে খাতার মতো সাজানো আছে। যুক্তি অধ্যায়, এই যে যুক্তি অধ্যায় 4 আসবে, বচন অধ্যায় এমসিকিউ, এই অধ্যায় ভিজিট করলে এমসিকিউ পেয়ে যাবে, যেমন লজিক, নোট, সব প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে খাতার মতো সাজানো আছে। ক্লিয়ার? তো তারপর হচ্ছে এই যে বচনের বিরোধিতা, বচন এমসিকিউ এসিকিউ আসবে, আমি লিখে দিয়েছি সাজেশন সহ, ঠিক আছে? লজিক সব করে দিয়েছি। এই অধ্যায় ভিজিটগুলো খাতার মধ্যে মুখস্থ করে নেবে। অমাধ্যম অনুমান, এখান থেকেও এসিকিউ আসবে। তারপর নিরপেক্ষ ন্যায় থেকে এমসিকিউ আসবে, লিখে দিয়েছি, উত্তর সহ সাজেশন সহ দেখে নেবে।
ঠিক আছে। তারপর হচ্ছে এই যে প্রাকল্পিক বৈকল্পিক থেকে এমসিকিউ লিখে দিয়েছি, বুলিয় ভাষ্য বেঞ্চিত থেকে লিখে দিয়েছি, ট্রুথ ফাংশন থেকে লিখে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে একদম যেভাবে দেখছো অধ্যায় স্টেপ বাই স্টেপ অধ্যায় সাজানো আছে, আরও অনুমানস্বরূপ কারণ একদম ঠিক আছে, আর মিলের পরীক্ষা ব্যাস। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ 40 কমপ্লিট। তো যেগুলো লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সেগুলো যদি মুখস্থ করো 40-এর 40 এভাবে। এবার বাকিটা তোমার ডিসিশন, তুমি হচ্ছে 40 পেতে চাও না পেতে চাও না। আর যদি মুখস্থ করো বা দেখে নাও, অবশ্যই কিন্তু 80-তে 80 পাবে, কারণ এটা ফিলোসফি সাবজেক্ট। অন্যান্য সাবজেক্টের সাথে যদি মিশিয়ে ফেলো তাহলে মুশকিল আছে, আলটিমেটলি যা পড়ছো ওগুলো সব বেকার। ঠিক আছে, তো ফুল টিউশন তোমার সামনে রয়েছে, সাজেশন শেয়ার করলাম। এবার সাজেশনের ফুল নোটস লাগলে দেখে নাও অধ্যায় ধরে। আর যদি সাজেশন দেখো, এবার যা যা দরকার ফুল টিউশন ভিজিট করো, অবশ্যই বন্ধুকে শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার।